হবিগঞ্জের পর এবার সিলেটেও এনসিপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। গোলাপগঞ্জে এক মতবিনিময় সভা থেকে বের হতেই তাদের গাড়ির উপর ইট পাটকেল ও বোতল ছোড়া হয়। পরে 5 মাইল নামক এলাকায় গেলে সেখানেও গাড়িবহর বাধা দেওয়া হয়। এ ঘটনায় সরকার দলীয় নেতাকর্মীরাই জড়িত বলে দাবি করেছেন সার্জিস আলম। অন্যদিকে এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভা শেষে বের হওয়ার পর এনসিপি নেতাকর্মীদের গাড়িবহরে ইটপাটকেল ও বোতল ছোড়া হয়। এ সময় সার্জিস আলমের গাড়ির গ্লাস ভেঙে যায়। এরপর উপজেলার 5 মাইল এলাকায় আবারও বাধার সম্মুখীন হন এনসিপির নেতাকর্মীরা। পরে কানাইঘাট না গিয়ে সিলেট সার্কিট হাউসে যান সার্জিস সহ দলটির নেতাকর্মীরা। হামলার জন্য বিএনপি নেতাকর্মীদের দায়ী করেন তারা। এখন বাংলাদেশের পুলিশ না, এটা হচ্ছে তারেক রহমানের পেটোয়া পুলিশ। এখানেও ওই পুলিশের ওই একই ভূমিকা। তাহলে তারেক রহমান বলুক সে আরেকটা একনায়কতন্ত্র কায়েম করবে, স্বৈরাচার কায়েম করবে এবং এখানে তার রাজত্ব কায়েম করতে চায় শেখ হাসিনার মতো। তাইলে আমরা আমাদের মতো আমরা পদক্ষেপ নিব, আমরা ব্যবস্থা নিব, আমরা আমাদের রাজনীতি ঠিক করবো যে কিভাবে রাজনীতি করা লাগে। এদিকে দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা। সার্জিস আলমের গাড়িবহরে হামলার ঘটনায় ক্ষোভ জানান তারা, দোষারোপ করেন সরকারকে। সরকার সংস্কার চাচ্ছে না, সরকার কোনো ধরনের গণতান্ত্রিক পরিবর্তন করতে দিবে না এবং কোনো রাজনৈতিক শক্তি নতুন করে উত্থান ঘটুক সেটাও চাচ্ছে না। একইভাবে পুরনো কায়দা বিরোধী দলকে আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে। খালেদা জিয়ার গাড়িবহরে যেভাবে সন্ত্রাসীরা হামলা করেছিল একই কায়দায় কিন্তু তারা এখন আমাদের গাড়িবহরে হামলা করছে। আমাকে তো হামলা করা হয়, তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি, এই জন্য আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব। এ ঘটনার পর বিকেলে পদযাত্রার পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে কানাইঘাটের উদ্দেশ্যে রওনা দেন এনসিপি নেতারা। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট।